এই সরকার এই নির্বাচনটাও অনুষ্ঠান করতে পারবে না, সক্ষম না, ফিটনেস নেই এই সরকারের। 56টা মিনিস্ট্রি, তার ভিতরে 23 জন মাত্র উপদেষ্টা, তার ভিতরে বেশিরভাগেরই যাদের কোনো অতীতে আমলাতান্ত্রিক অভিজ্ঞতা নাই, রাজনীতির অভিজ্ঞতা নাই। ইভেন এই অভ্যুত্থানেও অনেক উপদেষ্টাদেরই আসলে সেরকম কোনো ভূমিকা নাই, বরং বিদেশে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, আইসে উড়ে আইসা জুড়ে বসছে। এই 16 বছরে তারা মনে হয় 16টা ফেসবুক পোস্ট করে নাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে। 16বার বক্তব্য দিবে তো দূরে থাক, 16টা মানে লাঠির বাড়িও খায় নাই আওয়ামী লীগ ছাত্রলীগের। তো ওনারা এই অভ্যুত্থান বা চেতনার কি বুঝবে? যেটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোয়া ফাতেমা বলেছেন যে এইটাকে সেই প্ল্যাটফর্মটাকে যেরকম মানে বিক্রি করা হয়েছে, হ্যাঁ, দামে বিক্রি করা হয়েছে অভ্যুত্থানের চেতনাকে, ঠিক দেখবেন যে কিছুদিন পরে এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টাদের কর্মকাণ্ড ফাঁস হবে, বের হয়ে আসবে। তখন আপনারা বুঝবেন যে অভ্যুত্থানকে কিভাবে বিক্রি করা হয়েছে, কিভাবে আওয়ামী লীগের দোষরদেরকে এই দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীদের ধন সম্পদ, বউ বাচ্চা সহ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন অনেক উপদেষ্টারা। চ্যালেঞ্জ করে বলতেছি, এটাই বাস্তবতা। তারা তো সেই কষ্ট, সেই দরদ তো বুঝবে না। এই পর্যায়ে এসে আমরা কিভাবে বলবো যে এই সরকারের যত কাজকর্ম আছে সবকিছু দায় আমরা নিচ্ছি? কখনোই না। বরং আমরা বলবো যে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে এই সরকারের দায়, এই সরকারকে যারা বসিয়েছেন, বানিয়েছেন, যেটা আমরা ডক্টর আসিফ নজরুল স্যারের বক্তব্য থেকে জেনেছি, তিনি বলেছেন যে তার বাসায় ছাত্র সমন্বয়করা, তাদের নাম তিনি সেখানে বলেছেন যে তারা মিলে লিস্ট তৈরি করেছে, এবং তারা অনেকেই সেনাপ্রধান তখনকার তার সাথে বৈঠক করেছে, বৈঠক করে এই কাজগুলো করেছেন, যেগুলো আপনারা বিভিন্ন পত্রপত্রিকা সার্চ দিলে বিভিন্ন বক্তব্য থেকে আসলে বের হয়ে আসবে। তো এখন সরকার তো তাদের মানে মন মতো চলতেছে না, তারাও এখন এই সরকারের বিরোধিতা করতেছে। বাস্তবতা হচ্ছে এটাই। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে যারা কাজ করবে, এই দেশের মানুষ দুদিন আগে হোক, দুদিন পরে হোক, মূলত তাদেরকেই নেতা মানবে, সেই দলকেই মূলত আসলে ধারণ করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা আপনি মানেন বা না মানেন, কোনো রাজনৈতিক দল সরকার সেটা স্বীকৃতি দেখ অথবা না দেখ। দেখেন এই 1 বছরে আজ পর্যন্ত কি শহীদদের তালিকা চূড়ান্ত করতে পেরেছে সরকার? আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে? পুরোপুরি পারে নাই। কতজন আওয়ামী লীগের দোসর এই খুনি হত্যাকারীদেরকে গ্রেপ্তার করেছে বলেন? বরঞ্চ আরো সাবের হোসেন চৌধুরী, তারপরে মান্নান, এরকম আওয়ামী লীগের বড় বড় নেতা মাস্টার মাইন্ডদেরকে জামিন দিয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতা মেগা মাস্টার মাইন্ডদেরকে তারা বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। কি করলো তাহলে? কি করেছে আমাকে বলেন? বরং ওনাদের যে কাজগুলো করার কথা ছিল, ওনারা এগুলো বলেছেন আরো যে ওনারা বিদেশ থেকে অনেক কি বলে নিয়ে আসবেন, হ্যাঁ, মেলা করলেন ওনারা, হ্যাঁ, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন। তারপরে হচ্ছে রোহিঙ্গাদেরকে ওনারা বললেন যে ফেরত পাঠাবেন। কই, রোহিঙ্গারা তো আরো দেশে আসতেছে, হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতেছে, ইন্ডিয়া থেকে পুশ করা হচ্ছে বাংলাদেশের ভিতরে। আর ওই যে ইনভেস্টমেন্টের কথা বলে এখন তারা বলে যে নির্বাচনের ডেট ঘোষণা করলে তারপরে নাকি ইনভেস্টমেন্ট আসবে, এর আগে নাকি ইনভেস্টমেন্ট আসবে না। তাহলে এই সরকারের সফলতা কোথায়?